সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট অভিযান। ইতিমধ্যে আমরা ঘণ্টাখানেক অভিযান চালনা করছি। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা ৬-৭টা গাড়ি আইডেন্টিফাই করেছি যাদের কালো ধোঁয়া এবং হাইড্রোলিক হর্ন আছে। আর বিআরটি এর পক্ষ থেকে যে কাগজপত্র যেগুলো নাই বা ডেট ফেল ফিটনেস নাই, এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেটরা ফিটনেসহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত ভাড়া আদায়, ওভারলোডিং সহ নানান অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ও আইনানুগত ব্যবস্থা নিচ্ছেন। ১.৫ ঘন্টা যাবৎ আমাদের এই বিআরটি এবং আমাদের পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা চলছে। আপনারা জানেন যে বায়ু দূষণ রোধে আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে। বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে কালো ধোঁয়া যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই কারণেই কিন্তু মোবাইল কোর্টটি পরিচালনা হচ্ছে। সেই সাথে আরেকটি বিষয় আমরা দেখছি, সেটা হচ্ছে শব্দ দূষণের ক্ষেত্রে আমাদের যে হাইড্রোলিক হর্ন সেটি আছে কিনা, প্রত্যেকটি এই রুটে চলছে কিনা। আমরা প্রত্যেকটি রুটে আমরা যেমন গাবতলিতে করেছি, তারপরে এখন আজকে এখানে করছি। আমরা শহরের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই শব্দ দূষণ এবং বায়ু দূষণ এই দুটিকে আমরা কাভার দিচ্ছি মোবাইল কোর্টের মধ্যে। বিআরটি এর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম না মানা অনেক পরিবহনই প্রতিদিন শহরের রাস্তায় নামছে, যার ফলে যাত্রীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এসব গাড়ির বিরুদ্ধে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং কয়েকশো গাড়িকে ইতিমধ্যে জরিমানা ও জব্দ করা হয়েছে। 3টা 4টা 5টা 6টা মামলা হয়েছে। এদিকে পরিবহন মালিক ও চালকদের মধ্যে এই অভিযানের প্রভাব পড়েছে স্পষ্টভাবে। অনেকেই এখন নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মোবাইল কোর্ট নয়, এর সঙ্গে নিয়মিত মনিটরিং ও কঠোর লাইসেন্স ব্যবস্থাও দরকার, যাতে ফিটনেসহীন গাড়িগুলো রাস্তায় নামার সুযোগ না পায়। শব্দ দূষণ না করে, পরিবেশ দূষণ না করে এবং গাড়ি তারা যাতে ফিটনেসটা ঠিক করে গাড়ির যথাযথ ব্যবহার উপযোগী করে গাড়ি চালায়, যাতে মানুষের ভোগান্তি না হয়, এটা সুস্থ গাড়ি যাতে চলাচল করতে পারে, এটাই আমরা। বিআরটিএ জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।